আমি ৩ মাসের একামা যদি পাইতাম, যে জানতাম যদি ৩ মাসের অ্যাপসের একামা দেবে, আমি আসতাম না সৌদি আরবে, জীবনে আসতেন? জীবনেও না। এখন যারা এই যে 3 মাসের একামা নিয়ে আসতেছে তাদেরকে কিছু বলেন? যারা ৩ মাসের একামা জানে শুনে আসতেছেন, তারা ভাই বড় ভুল করতেছে। এটা জানে শুনে ভাই আসে ভাই আর কাদা লাগবে। ভাই সৌদি আরব আসছেন কত বছর? আমার ভাই এই যে ১ বছর চলতেছে আর কি। 1 বছর। জি। আহ, কি কাজ করেন এখানে? এখানে আমি কানেকটেশন সাইডে আছি, কনস্ট্রাকশনের কাজ? কানেকটেশনের কাজ। জি। রোদ রোদ লাগে? না, রোদ লাগে না। আচ্ছা, এই কনস্ট্রাকশনের কাজ থেকে কি আপনি বাংলাদেশ থেকে আসছেন? না, আমি বাংলাদেশ থেকে আইসালাম হলো লোড আনলোড বিষয়। আমার কাজ দিছিল লোড আনলোড, কিন্তু আমার ওখানে লোড আনলোডের কোনো কাজ দেয় নাই। আচ্ছা, পরে আমি আর কি এই এই কাজে এই কাজ আমি পাইছি নিচ্ছি আর কি। আপনি কি কোম্পানিতে আসছিলেন নাকি ফ্রি ভিসাতে? আমি কোম্পানিতে আইসালাম, কিন্তু কোম্পানি আমার কাজ দেয় নাই। তারপরে কি আপনি বাইরে এসে বাইরে এসে আমি কোম্পানির সাথে ঢুকছি আর কি, কোম্পানিতে ঢুকছি। আপনি কয় মাসের একামা নিয়ে একামার মেয়াদ নিয়ে আসছিলেন? আমার দালালে বলছিল ১ বছরের একামা দিবে, পরে আমার ৩ মাসের অ্যাপসের একামা দিছে। এই 3 মাসের ভিতরে আপনি কি হয়েছিলেন, কি কাফেলা হয়েছিলেন? না ভাই, আমি কাফাল হইতে পারি নাই। এখন কি বর্তমানে একামা আছে? এখন একামা নাই, আমি এখন অবৈধ আর কি, এখন পুরোপুরি অবৈধ? পুরোপুরি অবৈধ। যদি পুলিশ ধরতে পারে? পুলিশ ধরলে ভাই নসিবে যা থাকে। আপনি যে কাজ করেন ওইখানে যে পুলিশ হামলা দেয় না? ওখানে আমার পুলিশের সাথে ২-৩ বার দেখা হয়েছে, এখনো মানে আর কি কিছু কয় নাই, ছেড়ে দিছে? ছেড়ে দিছে। আচ্ছা, আপনি বাংলাদেশে ভালো ছিলেন না সৌদি আরবে ভালো আছেন? আমি বাংলাদেশেও ভালো ছিলাম, এখানে মোটামুটি আছি, একটু কষ্টে আছি। কষ্টে আছেন? জি। এখন বুঝতেছেন কষ্টে আছে? এখন বুঝতে আছি কষ্ট আছে। আচ্ছা, বাংলাদেশে কি কাজ করতেন? বাংলাদেশে ভাই আমি গাড়ি চালাইতাম, কি গাড়ি অটো চালাইতেন? অটো চালাইতাম। অটো চালাইতেন? জি। আপনি কি প্রাইভেট কার চালাইতে পারেন? প্রাইভেট কার আমি চালাইতে পারি, কিন্তু লেখাপড়া তো জানি না তো, কিন্তু এভাবে এই দেশে আর কি চালাই না, আচ্ছা চালানোর হয় নাই। আচ্ছা, আপনি বাংলাদেশে ছিলেন, বাংলাদেশে 1 মাসে কত টাকা ইনকাম করতেন, এই দেশে কত টাকা ইনকাম করেন? আমি বাংলাদেশে ১ মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা ইনকাম করতাম অটো গাড়ি চালাইয়া। আর এই দেশে? এই দেশে আমি ১৬০০ টাকা বেতন পাই, খাওয়া দাওয়া আমার নিজের। তাহলে ওই ১,০০০ রিয়াল ধরতে ১,০০০ রিয়াল, ১১০০ ১,০০০ রিয়াল তাহলে থাকে। তো ৩২ থেকে ৩০,০০০ টাকা ৩০ থেকে ৩৫ হাজার টাকার মতো সর্বোচ্চ পাঠান যায়? পাঠান যায়। আচ্ছা, এখন কি মনে হয় যে আমি আমার বাংলাদেশেই ভালো ছিলাম, তাই তো? এখন আমি বাংলাদেশে অবশ্যই ভালো ছিলাম, ফ্যামিলি নিয়ে ভালো ছিলাম। এখানে ফ্যামিলি নাই, তারপরে সব কিছু নাই, সব কিছু নিজেরই করা লাগে। আচ্ছা, বিদেশের বুদ্ধি কে দিছিল? বিদেশ আসার বুদ্ধি আমার কেউ দেয় নাই, আমি নিজেই নিছিলাম। নিজে নিজে? জি। এখন আপনি কত লাখ টাকা দিয়ে আসছিলেন? আমার ৪.৫ লাখ টাকা খরচ গেছে। এই 4.5 লাখ টাকা যদি আপনাকে কেউ এখন বর্তমানে রিটার্ন দিয়ে দেয়, আপনি কি দেশে চলে যাবেন? অবশ্যই যাবো ভাই, যদি কেউ দিতেছে। আরে এরকম কেউ তো দিতে না, কথার দেবে। কথা আর কি, জি। মানে আপনার মনটা কিরকম আমি এটা বলতেছি আর কি। আমার আপনি থাকবেন না? আমার যদি ৪-৫ লাখ টাকা হয়, আমার দিনা শোধ হয়ে যায়, তারপরে আমি যদি, আমার চিন্তা ভাবনা আছে, আমি হালকা কিছু ইনকাম করে আমি যাওয়ার চিন্তা ভাবনা আছে।